ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোংলার আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে দমকা হাওয়া। মোংলার সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত ঢালি। আমরা কথা বলবো তার সাথে। সুব্রত, মোংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা দেখা যাচ্ছে? ক্ষয়ক্ষতি এড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে বৃষ্টি, একই সাথে কিন্তু দমকা হাওয়া শুরু করেছে। তো থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্দরে ৭ নম্বর সংকেত দেখিয়ে যেতে আবহাওয়া। এদিকে মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এখন 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 আশ্রয়ন প্রকল্প আশ্রয়ন কেন্দ্র আপনার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ৬০০ স্বেচ্ছাসেবী টিম, সিপিপির ১৩০০ সদস্য সহ সকল ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে আরেকটু যদি জানিয়ে রাখি, মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তা মোংলা বন্দরের জাহাজের পণ্য বোঝাই খালাস কিন্তু বন্ধ রাখা হয়েছে। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি দিশা, এই মুহূর্তে কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, সাথে কিন্তু দমকা হাওয়া বইছে। তো এই ছিল কিন্তু মোংলা থেকে সর্বশেষ রেমালের খবরাখবর। দিশা। সুব্রত, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব বরগুনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী মালেক মিঠু। মিঠু, বরগুনায় কি ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে? ক্ষয়ক্ষতি এড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? বিস্তারিত জানাবেন। আপনাকে আসলে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু গতকাল কি আসলে প্রশাসনের পক্ষ থেকে এসব প্রস্তুতি সভা করা হয়েছে, সেখানে কি ধরনের এই যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে আসলে তারা কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেই প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং তারা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছেন। এবং আমি বলি, যদি গতকাল বিকেল থেকেই আসলে বরগুনায় কখনো মুষলধারে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি এবং ধমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সাগরও কিন্তু উত্তাল রয়েছে। আমি আসলে এখন রয়েছি বিষখেরি নদীর এলাকায় এবং আপনাকে জানিয়ে রাখি যে মানুষের মধ্যে এই মে মাসটা আসলেই যে আতঙ্ক বিরাজ করে, বিশেষ করে এই সময়কালে বেশ কিছু বন্যা আসলে এইখানকার উপকূলীয় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আয়লা মহাসেনের মতো ঘূর্ণিঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই উপকূলীয় বরগুনা জেলায়। সেক্ষেত্রে গতকাল প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে যাতে এই নদীর তীরবর্তী এবং নদী ভাঙন এলাকার মানুষজনকে যাতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনা যায়, সেই জন্য ৬৭৩টি আসলে সাইক্লোন শেল্টার এবং ৩টি মুজিব কেল্লা সহ আসলে ব্যাপক যাতে রেড কিচেনের প্রায় ৯,৬০০ টিম, স্বেচ্ছাসেবী টিম আসলে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এবং ৪২টি মেডিকেল টিম রাখা হয়েছে। এবং আপনারা জানিয়ে রাখি যে এই দুর্যোগকালীন যে পরবর্তী সহায়তার জন্য প্রায় ৪৩০ মেট্রিক টন চাল এবং গোখাদ্য এবং শিশু খাদ্যের জন্য ২০ লক্ষ টাকা এবং অন্যান্য সহ প্রায় ২৩৩ বান্ডিল ঢেউটিন আসলে প্রস্তুত রাখা হয়েছে। এবং যার পানি উন্নয়নের সাথে আমি কথা বলেছি যে এখন পর্যন্ত আসলে এই নদীর তীরবর্তী এবং প্রায় ৩.৫ কিলোমিটার আসলে বেড়িবাঁধ আসলে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং ১ কিলোমিটার বেশি ঝুঁকিতে রয়েছে। এবং এই সব এলাকার মানুষ যাতে তীরবর্তী মানুষদের যাতে দ্রুত আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় এবং সেই ধরনের কাজ করছে আসলে স্বেচ্ছাসেবী টিম। আমি জানি রাখি এরপর যে আবহাওয়া, যে অবস্থা এবং খুবই ঘুমট আবহাওয়া রয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদি এরপর মানুষ আসলে এরপরে বিকাল নাগাদ আসলে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটবেন, এমনটাই আসলে বলছেন এখানকার স্থানীয়রা। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ আবহাওয়ার খবরাখবর। মালেক মিঠু, ধন্যবাদ আপনাকে।